লেভেল ক্রসিং গেট ঘরে চৌকি ভাঙার প্রতিবাদে এবার সাসপেন্ড হলেন ফেনী সেকশনের প্রকল্পের গেটকিপার শফিউল্লাহ। ইএন স্যারের অশোভনীয় আচরণে ক্ষুব্ধ হয়েছেন প্রকল্পের গেটকিপারেরা। ঘটনার বিস্তারিত। 22 এপ্রিল বুধবার সকাল 10টার সময় ডিউটিতে ছিল ফেনী সেকশনের গেটকিপার মোহাম্মদ শফিউল্লাহ। তিনি কুমিল্লার ইএন স্যারের ট্রলি দেখতে পেয়ে যথারীতি নিয়ম মেনে ব্যারিয়ার ফেলান এবং নিজেই উপস্থিত ছিলেন। এমতো অবস্থায় ইএন স্যার বাইরে থেকে রুমের মধ্যে চৌকি দেখতে পান এবং সেই চৌকি ভাঙার নির্দেশ দেন। এতে গেটকিপার শফিউল্লাহ প্রতিবাদ করলে শফিউল্লাহকে সাসপেন্ড করেন এই ইএন স্যার এবং অশোভনীয় আচরণ করে। মূলত আশেপাশে কোনো থাকার আবাসিক ব্যবস্থা না থাকায় গেট ঘরে অবস্থান করেন গেটকিপার শফিউল্লাহ ও কয়েন শর্মা। যেখানে 3 জন দায়িত্ব পালন করার কথা সেখানে তারা 2 জন দায়িত্ব পালন করেন 12 ঘন্টা করে 24 ঘন্টা, যা খুবই কষ্টসাধ্য। এছাড়া আশেপাশে তাদের খাওয়ার কোনো হোটেল পর্যন্ত নাই। 14,450 টাকায় একই বেতনে প্রায় 8 বছর ধরে চাকরি করে আসছেন তারা। বিষয়টি মানবিক দিক দিয়ে বিবেচনা করা উচিত ছিল এই ইএন স্যারের। তা না করে ডিউটিতে থাকা সত্ত্বেও শাস্তি প্রদান করাই ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানিয়েছে প্রকল্পের গেটকিপারেরা। এই সকল অমানবিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ খুব শীঘ্রই আন্দোলনের ঘোষণা দেবে প্রকল্পের গেটকিপারেরা বলেন, 2016 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে সমস্ত সরকারি বিধিমালা নিয়ম অনুসারে চাকরিতে যোগদান করে তারা। 2019 সালে তাদের পরপর 3 বার সরকার রাজস্ব করার কথা বললেও এই রেল প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এবং তাদের ঘন্টি ঘরে কোনো মাল সামানা দেয়নি। কোনো লাইট নাই, বিদ্যুৎ নাই, ফ্যান নাই, কিছু না দিয়ে তাদের নিজস্ব কিনা সব কিছু এই ভাঙচুর করছে বা অমানবিক অত্যাচার জুলুম ইসরায়েলে ফিলিস্তিনের মতো জুলুম অত্যাচার চালাচ্ছে এই এনসারেরা। তাই গেটকিপারেরা সরকারের কাছে একটাই আবেদন, এই কর্মকর্তার বিরুদ্ধে সুষ্ঠু ন্যায্য বিচার দাবি করেছে, যাতে এরকম আর না হয়। তারা এসির মধ্যে বসে বাতাস খাবে আর কর্মচারীদের এরকম শাস্তি দেবে, তা হতে পারে না। তাই সরকারকে এই অমানবিক নির্যাতনের বিচার চেয়েছেন এই প্রকল্পের গেটকিপারেরা। মোহাম্মদ আবু সাইদ, AS20 টিভি, ঢাকা। যে ঘন্টি ঘরে গেটকিপাররা তাদের কিছুই রাখতে পারবে না, সেই ঘন্টি ঘর কেন গেটকিপারদের দেওয়া হলো, এটাই তারা জানতে চেয়েছেন। কেন এই অমানবিক অত্যাচার চালাচ্ছে, এটা কতদিন নিরসন হবে, এই অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন এই প্রকল্পের গেটকিপাররা।